হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, মনটা একটু খারাপ। বাবা মা এসেছিলো, চলে গেল। সকাল থেকে অনেক কাজ ছিল, মানে নিজেকে ব্যস্ত করে রেখেছিলাম কাজের মধ্যে, যাতে না মনটা খারাপ হয়। অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো সব মেলেছি, আবার তুলে এনেছি, এখনও ভাঁজ করা হয়নি। গিরিকে সেবা দেবো, ঠাকুরকে জল দেবো, অনেক কাজ আছে, সব কিছু সেরে নিই। আর তোমাদেরকেও দেখাবো যে বিছানাটার কী অবস্থা হয়ে আছে, দেখো বন্ধুরা। আর চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, বিছানার চাদরটা, সেটাও সব কিছু তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আগে চলো গিরিকে ঝটপট সেবাটা দিয়ে দিই, দিয়ে সমস্ত কিছু তোমাদেরকে একে একে দেখাচ্ছি। আর আজকে তেমন করে কিছু রান্না করিনি, কালকে রাত্রেবেলা যেহেতু ভাত হয়েছিল, অনেকটা ভাত বেঁচে গেছে, তাই আমার আর শাশুড়ির হয়ে যাবে, তাই আর তেমন করে রান্না বান্না কিছুই হয়নি। যাই হোক, কী করছি না করছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো আমার ভিডিও। এখানে দেখো বন্ধুরা, গিরিশোনা সেবা করছে। মা বাবা এসেছিল, সন্দেশ নিয়ে এসেছিলো ওর জন্য, ওটা দিয়েই সেবা করছে। সবাই একবার বলে দাও হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি এইমাত্র স্নান টান করে উঠে ঠাকুরকে জল দিলাম। আজ অনেক বেলা হয়ে গেছে। এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর, তোমাদের সাথে তো সচরাচর শেয়ার করা হয় না। এই দেখো আমার ঠাকুর, সামান্য কিছু ঠাকুর রেখেছি। আর মামি শাশুড়ি অনেক এক প্লাস্টিক ভর্তি ফুল দিয়েছিল, কিছুটা তুলসী মঞ্চে দিয়ে এসছি। চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাই। আর সবাই একবার বলে দাও হরে কৃষ্ণ, রাধে রাধে। মামি শাশুড়ি অনেক ফুল দিয়ে গেছিলো, তাই দেখো তুলসী গাছে আজকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। অনেক ফুল দিয়ে গেছিলো, তাই সুন্দর করে তুলসী মঞ্চে একটু দিয়ে দিয়ে এলাম। বাবা মা বাড়ি চলে যাওয়ার পর আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি। এই দেখো সকাল থেকে অনেক অনেক কাজ করেছি, তার প্রমাণ হচ্ছে এই যে বিছানার চাদর চেঞ্জ করা। ঠিক আছে, আজ আর কোনো ম্যাচিং চাদর পাতিনি, যেহেতু কয়েকদিন পর জামাই ষষ্ঠীতে যাব, তখন আবার এসে চেঞ্জ করতে হবে, তাই কয়েকটা দিনের জন্য জাস্ট এই চাদরটাই পেতে দিলাম। ঠিক আছে, আর বালিশের ঢাকনা একটা ধুতে দিয়েছি, নাহলে ম্যাচিংই আছে। যাই হোক, বাবা মা চলে গেল, মনটা তো খুব খারাপ সকাল থেকে, তাই জন্য অনেক কাজ করেছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে জামা কাপড়ের পাহাড়, মানে সকাল থেকে উঠে 2 দফা জামা কাপড় কাচা হয়েছে, এখনও কিছু জামা কাপড় আছে, সেগুলো শুকনো হচ্ছে। এত বসে বসে এখন আমাকে ভাঁজ করতে হবে, ভাবো। যাই হোক, দেখো চলো চটপট জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তখন তো তোমাদের দেখালাম যে বিছানার ওপর দেখো পাহাড় হয়ে আছে, আর তখন ইচ্ছে করছিল না, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তেমন করে টিফিন হয়নি, তাই জন্য ঝটপট গিয়ে লাঞ্চটা সেরে এলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। যাই হোক, এখন দেখো সব গোছানো হয়ে গেছে সুন্দর করে, এবার জায়গার জিনিস জায়গায় সেট করে রাখবো। এটা তুলে এনেছিলাম, এখনও ভিজে, এটা কালকে আবার রোদে দিতে হবে। যাই হোক, যেগুলো গুছানো হয়েছে সেগুলো সব ঠিক করে গুছিয়ে রাখি। চলো এখন একটু ঘুমাই, খুব ঘুম পেয়ে গেছে। আবার বিকেলে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। কাল আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি, ভাত খেয়ে দিয়ে এসে কয়েকটা রিলস করেছি। মায়ের শাড়িটা ছিল, তোমরা দেখেছো, মা পরে এসেছিলো যেটা, সেটাই মা রেখে গেছে, তাই জন্য কয়েকটা রিলস করে নিয়েছিলাম শাড়িটা পরে। আর তারপর এত ঘুমিয়েছি, সে 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে, খুব খুব ক্লান্ত হয়ে গেছিলাম। যাই হোক, তারপর রাত্রেবেলা তো আর কোথাও যাওয়ারও ছিল না, কিছু করারও ছিল না, কালকে সারাদিন খালি শুয়ে কাটিয়েছি, তাই আর তোমাদের সাথে কথা হয়নি। ভাবলাম আজ সকাল থেকে ব্লগটা শুরু করি, তাই জন্য সকাল সকাল এই ঘরে এসে গেছি তোমাদের কিছু জিনিস দেখানোর জন্য। তোমরা দেখো, তোমাদের সাথে কথা বলছি। ওই যে দেখতে পাচ্ছ, ওগুলো না কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম, এসছে। আরও দুটো আছে, পাশের ঘরে রাখা আছে। তা আমি যেরকম থেকে অর্ডার দিয়েছিলাম সেরকম আসেনি, একটু ছোটো ছোটো সাইজের এসেছে। দেখো, ভেবেছিলাম আর একটু বড়ো আসবে। যাই হোক, আজকে সকাল থেকে চলো ভিডিওটা শুরু করি। জানি না কতটা কি দেখাতে পারবো, তবে চেষ্টা করবো সব কিছু দেখানো। চলো তাহলে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে তো মারাত্মক গরম পড়েছে, কী যে হবে। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমাদের লাঞ্চের মেনু শেয়ার করি। এখানে আছে ভাত, এখানে আছে আম দিয়ে টক ডাল, ঠিক আছে। আচ্ছা, এখানে কালকের একটু আলু ফুলকপির তরকারি, এখানে আছে মাছ ঝুড়ো, হাজব্যান্ডকে খেতে দিয়েছি তাই জন্য একটু কমে কমে গেছে। এখানে আছে চিজ ভাজা, আর আছে পটল ভাজা, আর এখানে আছে পেঁয়াজ পোস্ত, মানে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করেছি। আর এখানে আছে সব সবজি দিয়ে একটা তরকারি, আমার খুব পছন্দের একটা তরকারি। আর এখানে আছে আম। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে এই জিনিসটা কিনেছি, আর এই
টবগুলোও দেখিয়েছিলাম, পাশের ঘরে আমার কতগুলো রাখা আছে। আর এইটা না এখানে ঝুলিয়েছি এই ঘরটায়। ঠিক আছে, এই ঘরটা তেমন করে কোনো সাজানো হয়নি, জাস্ট এরমভাবেই রাখা। আমি পাশের ঘরে এসেছি এখন এইগুলো তোলার জন্য। চাদরটা তো কাঁচা হয়ে গেছে, বিছানাটা পড়ে আছে, প্রচণ্ড ধুলো পড়ে যাবে, তাই চটপট করে ভাবলাম যে এগুলো তুলে নিই। চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, ঘর পুরো পরিষ্কার করে দিয়েছি একদম সুন্দর করে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে। আর এখানে সমস্ত কাঁথার পাহাড় করে ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস এইভাবেই আছে সব কিছু। চলো এখন ঝটপট যাই, ডিনারটা করে নিই। ঘড়িতে এখন 10টা 20 হয়ে গেছে। আজ আমাদের রাতে ডিনারের মেনুতে হয়েছে, যদিও আমার শাশুড়ি মায়ের ইচ্ছে হয়েছে, আমরা গরমের সময় একদমই খেতে পছন্দ করি না, কিন্তু উনি পছন্দ করে, তাই জন্য করেছে লুচি, আছে কাশ্মীরি আলুর দম, আর সাথে আছে একটা লেডিকেনি। এই হচ্ছে আজকে আমাদের রাতে ডিনারের মেনু।